অভাব অনটনে জর্জরিত কেটি ও তার একমাত্র মেয়ে লিসার সংসার। তবে গল্পের নায়িকা কেটি এমন একজন ওয়ান্ডার বেবির জন্ম দেয় যার আগমনে পুরো পরিবারের লাইফস্টাইল বদলে যায়। এমনকি একটি ইন্টারভিউ নিতে সমস্ত মিডিয়ার লোকজন তাদের পরিবারের পেছনে পড়ে থাকে। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল তাদের সাথে সেটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরু হয় মুভির হিরোইন কেটিকে দেখিয়ে, যে থানায় এসে একজন পুলিশ অফিসার সামনে বসে কান্না করছিল। পুলিশ অফিসার জিজ্ঞাসা করে, তুমি কান্না করছো কেন? কেটি কাঁদতে কাঁদতে বলে, আমার 3 সন্তান। প্রথম মেয়ে লিসা, দ্বিতীয় ছেলে সে আমার সাথে থাকে না, আর তৃতীয় ছেলের জন্মের পরপরই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে। সে আরো বলে, এখন আমি তাদের ভরণ পোষণ করতে পারছি না। আপনি কি আমাকে একটি উপকার করতে পারবেন? আপনি কি আমার বাচ্চাদের একটি অনাথ আশ্রমে দিয়ে আসতে পারবেন? এতে তারা মাথা গোজার মতো একটি জায়গা তো পাবে। সে পুলিশ অফিসারকে এইসব বলতে বলতে খুব কান্না করছিল। এরপর আমাদের কেটির 5টি স্টোরি দেখানো হয়। আসলে একজন মা হিসেবে কেটি তার ছেলে মেয়েদের দায়িত্ব পালনে একটু উদাসীন ছিল। সে প্রতিদিন লেট করে ঘুম থেকে উঠত। তার ছোট্ট মেয়ে লিসা, সে তার মায়ের ওঠার আগেই তিনি উঠে গিয়ে সবার জন্য খাবার তৈরি করত, তারপর নিজের মাকে ডেকে তুলত। এরপর তারা দুজনে মিলে নাস্তা করে স্কুলের জন্য বেরিয়ে পড়তো। তবে কেটির ঘুমের জন্য তিনি প্রতিদিন স্কুলের বাস মিস করত, তাই কেটি তাকে নিজের স্কুটারে করে স্কুলে ছেড়ে দেয়। এরপর কেটি নিজের কাজের জায়গায় চলে যায়। তবে আমরা দেখতে পাই এখানে একজন লোক কেটিকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। কেটিও বিষয়টি খেয়াল করে। এরপর দেখতে দেখতেই তাদের দুইজনের মতো বন্ধুত্ব হয়ে যায়, যেটি পরে ভালোবাসার রূপ নেয়। এরপর একদিন কেটি হসপিটালের ওয়াশরুমে গিয়ে সিগারেট খাচ্ছিল। তখন সেই লোক সেখানে এসে সিগারেট চায়। এরপর দুজনেই সেখানে বসে গল্প করতে শুরু করে। তবে গল্প করতে করতে তারা একটু বেশি সময় পার করে ফেলেছে, যেই কারণে তাদের কাজে ফিরতেও একটু দেরি হয়ে যায়। এই জন্য কেটির সিনিয়র কেটিকে বকা দেয়। তবে কাজ শুরু করতেই কেটি অজ্ঞান হয়ে যায়। কিন্তু কেটির তো বিকেল 5টার সময় লিসাকে স্কুল থেকে আনতে যাওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে স্কুলে আসতে কেটির রাত 10টা বেজে যায়। পরদিন থেকে তাদের দুজনের জীবন সে একই রোলে আবার শুরু হয়ে যায়। লিসাকে স্কুলে নিয়ে আসা, নিজের কাজে যাওয়া, সেই লোকের সাথে সময় কাটানো। তবে এখানে আমরা জানতে পারি এই লোকের নাম পেকো। পেকো আজকে কেটিকে একটি ডেটের জন্য ইনভাইট করে। কেটি ও লিসাকে বাড়িতে রেখে ডেটে চলে যায়। কেটি পেকোকে বিশ্বাস করে তাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। এখানে এসে তারা অনেক মজা করে। পরদিন সকালে দুইজনে মিলে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন লিসা পেকোকে দেখে তার মাকে জিজ্ঞাসা করে, এই লোকটি কে? এই কথা বলেই সে নিজের রুমে চলে যায়। কেটি লিসার কাছে গেলে লিসা বলে, এই লোকটিকে আমার একটুও পছন্দ হয়নি। কেটি বলে, সে এখন থেকে আমাদের পরিবারের একজন সদস্য। সে তোমার বাবার মতোই একজন। সে এখন থেকে আমাদের সাথেই থাকবে। যাই হোক, এতদিন তো কেটি লিসাকে স্কুলে ড্রপ করতে যেত, কিন্তু পেকো তাদের বাড়িতে আসার পর থেকে কেটি ও পেকো একসাথে করে স্কুটারে করে কাজে যায় আর লিসাকে স্কুল বাসে তুলে দেয়। তবে লিসার কাছে এই বিষয়টি মোটেও ভালো লাগে না। পরের দৃশ্য আমরা দেখতে পাই কেটি প্রেগনেন্ট, তাই সে হসপিটালে এসেছে। কেটি ফুটফুট একটি সুন্দর বাচ্চার জন্ম দেয়। বাচ্চাটির নাম রাখা হয় রিকি, যে সব সময় কান্না করতেই থাকে। এরপর তারা বাড়িতে চলে আসে। কেটি তো এখন অসুস্থ, তাই আজকে পেকো লিসাকে স্কুলে ড্রপ করতে যায়। তবে লিসা স্কুল শেষ করে বের হতেই দেখে পেকো একজন অপরিচিত মহিলার কাছে সিগারেট চাইছে। এরপর তারা দীর্ঘ সময় গল্প করে। লিসা এসব তো দেখে নিয়েছে, কিন্তু সে কেটিকে এসব কিছুই বলে না। কেটির লটারি কেনার অভ্যাস ছিল। সে এবারও একটি লটারি কিনেছে। প্রতিবারের মতোই এবারও একটি লটারির রেজাল্ট দেখতে সে টিভির সামনে বসে রয়েছে, কিন্তু প্রতিবারের মতোই এবারেও সে কিছুই পায় না। যাই হোক, গভীর রাতে পেকো বাড়ি ফিরে আসে, আর এই বিষয়টি কেটির কাছে মোটেও ভালো লাগে না। তাই সে পেকোকে প্রশ্ন করে, সে এত রাত পর্যন্ত কোথায় ছিল? এক কথায় দুই কথায় দুইজনের মধ্যে ঝগড়া লেগে যায়। কেটি বলে, আমাদের বাচ্চার জন্মের পর থেকে তুমি দিন দিন বদলে যাচ্ছ। আমার কাছে এই বিষয়টি ভালো লাগছে না। পেকো বলে, আমাদের বাচ্চার জন্মের পর থেকে তুমি ঠিকমতো আমার খেয়াল রাখছো না। যাই হোক, এইভাবেই তাদের দুজনের আবার মিল হয়ে যায়। পরের দিন সকালে কেটি পেকোকে বলে, আজকে আমি কাজে যাই, তুমি বাড়িতে থেকে বাচ্চাদের খেয়াল রেখো। এতে পেকো রাজি হয়ে যায়, তাই কেটি নিজের কাজে চলে যায়। এদিকে পেকো আগের দিনে রাখা দুধে গরম পানি মিশিয়ে রিকিকে খাওয়ায়। এরপর রিকি পটি করলে তাকে পরিষ্কার করার নামে পেকো যা করে সেটিকে অত্যাচার বললেও ভুল হবে না। এতে রিকি তো শুধু কান্নাই করে যাচ্ছিল। এরপর সন্ধ্যাবেলা কেটি তার কাজ শেষ করে বাড়ি ফিরে। সে বাড়ি এসে দেখে পেকো বাচ্চাকে কোলে নিয়ে ঘুমিয়ে গিয়েছে, আর রিকি তার কোলে নিজের জামা নষ্ট করে ফেলেছে। কেটি পেকোকে বলে, আমি এক্ষুনি বাচ্চার জামা পরিবর্তন করে দিচ্ছি। এরপর জামা বদলানোর সময় তারা দুজনেই লক্ষ্য করে রিকির পিঠে কিসের যেন দাগ হয়ে রয়েছে। মনে হচ্ছে কোনো কিছুর ক্ষত এটি। এই জন্য কেটি পেকোকে জিজ্ঞাসা করে,
তুমি কি বাচ্চাকে নিচে ফেলে দিয়েছিলে? পেকো বলে, না, এরকম তো কিছুই হয়নি। কেটি বলে, তাহলে তার পিঠে ব্যথার চিহ্ন আসলো কিভাবে? পেকো বলে, আমি কিছু জানি না, আমার উপর ফালতু সন্দেহ করছো। যাই হোক, পরের দিন কেটি কাজে থেকে এসে আগের দিনের মতোই রিকের জামা কাপড় চেঞ্জ করতে যায়। কিন্তু আজকে বাচ্চার পিঠে সেই ক্ষতর চিহ্নটি দুই পাশে আরো স্পষ্ট হয়ে গিয়েছে। এটি দেখে কেটি তো ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে পেকুই হয়তো রিকিকে এইভাবে ব্যথা দিয়েছে। তাই সে পেকুকে জিজ্ঞাসা করে, তুমি কি রিকিকে পছন্দ করো না? তাই তুমি ইচ্ছে করেই তাকে ফেলে দিয়েছিলে এবং ব্যথা দিয়েছ। এতে পেকুর একটু খারাপ লাগে। সে বলে, বাচ্চাটি শুধু তোমার না, সে আমারও বাচ্চা। আমি নিজের বাচ্চাকে এভাবে ব্যথা দিব কেন? এভাবে কথা কাটাকাটির কারণে পেকুর সিদ্ধান্ত নেয় সে এই বাড়িতে আর থাকবে না। এই জন্য সে একটু রাগান্বিত হয়ে বলে, না, আমার কোনো কাজ দরকার না, তোমার বাচ্চা দরকার। এই বলে বাড়ির চাবি ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এখন কেটির কাছে আর কিছুই করার ছিল না। দুই ছেলে মেয়েকে নিয়ে কোনোভাবে সে তার জীবন কাটিয়ে দিবে। এরপর থেকে কেটি যখন কাজে যায়, রিকের দেখাশোনার দায়িত্ব থাকে লিসার উপর। লিসা যত্নের সাথে বাচ্চার দেখাশোনা করে। তবে একটা সময় কেটি যখন বাসায় আসে, লিসা তাকে বলে, আমি রিকিকে খুঁজে পাচ্ছি না। এই কথা শুনে কেটি দৌড়ে বাচ্চার রুমে যায়, কিন্তু সেখানে বাচ্চা ছিল না। তবে বাচ্চা যেখানে শুয়েছিল সেখানে রক্ত লেগেছিল। তখনই আবার রিকির আওয়াজ শোনা যায়, কিন্তু তারা আশেপাশে কোথাও তাকে দেখতে পায় না। তখনই কেটি খেয়াল করে রিকি কাবাডের উপর বসে রয়েছে। তবে এত ছোট একটি বাচ্চা কিভাবে কাবাডের উপরে উঠলো? কেটি ভাবে হয়তো লিসা তাকে ওইখানে রেখে এসেছে। এরপর সে রিকিকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু তখনই লিসা মা বলে চিৎকার করে, যাতে কেটি ভয় পেয়ে রিকিকে ছেড়ে দেয় আর রিকি নিচে পড়ে যায়। এতে দুজনেই তো ভয় পেয়ে যায়, কিন্তু তখনই তারা লক্ষ্য করে রিকির পিঠে সেই ক্ষত স্থান থেকে পাখা বের হচ্ছে। এটি দেখে তো দুই মা মেয়ের আকাশ থেকে পড়ার অবস্থা হয়ে যায়। কেটি এই বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নেয়। তাই সে লিসাকে বলে, তোমার ছোট ভাই সবার থেকে আলাদা, আর তুমি এই বিষয়টি বাইরে কারোর সাথে শেয়ার করবে না। রিকি এখন তার বোন লিসার সাথে তার রুমেই থাকে। লিসা রিকির দেখাশোনা করে। সময় যেতে থাকে, রিকিও বড় হতে থাকে। সেই সাথে রিকির পিঠের পাখাটিও বড় হতে থাকে। কেটি আগে থেকেই পাখাটির মাপ রেখেছিল। এক সপ্তাহ পরে আজকে আবার মেপে দেখে এটি প্রায় 6 ইঞ্চি লম্বা হয়েছে। কয়েক সপ্তাহে পাখাটি এত বড় হয়ে যায় যে এখন রিকির গায়ে কোনো জামা ফিট হয় না। জামা ছিঁড়ে পাখা বেরিয়ে আসে। এরপর একদিন হঠাৎ করে রিকি উড়তে থাকে। এটি দেখে তো কেটি ও লিসা দুজনেই খুশি হয়ে যায়। তবে রিকি এখনো ভালোভাবে উড়তে পারে না। এরপর কেটে যায় আরো কয়েক মাস। রিকি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তার পাখাগুলোও এখন বড় হয়ে পাখির মতো দেখাচ্ছে। এতে রিকি লিসা ও কেটির জীবনের একজন ওয়ান্ডার বেবি হয়ে গেছে, যার কারণে লিসা ও কেটির জীবনেও অনেকটা পরিবর্তন এসেছে। এর কিছুদিন পর কেটি শহরের লাইব্রেরিতে যায়, যেখানে সে খুঁজে খুঁজে পাখা রিলেটেড বইগুলো খুঁজতে থাকে আর বিভিন্ন পাখির পাখা কিভাবে কাজ করে সেটির পিছনের সায়েন্স বোঝার চেষ্টা করে। এরপর বাড়ি এসে মা মেয়ে দুজনে মিলে রিকিকে একটি হেলমেট পরিয়ে দেয় ও তাকে উড়ার জন্য ছেড়ে দেয়। কিন্তু একটু উড়ে গিয়ে জানালার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। খোলা আকাশের নিচে বিশুদ্ধ সূর্যের আলোতে উড়তে রিকির অনেক ভালো লাগছিল, কিন্তু পাখা ছোট হওয়ায় সে বারবার পড়ে গিয়ে ব্যথা পায়। তবে কেটি প্রতিবারই তার গায়ে ওষুধ লাগিয়ে দেয়। পরদিন কেটি তার অভ্যাস মতো একটি লটারি কিনে, যেখানে সে $1,00,000 একটি লটারি জিতেও যায়। এই জন্য মা মেয়ে ও ছেলে তিনজনে মিলে লটারির টাকা তুলে শপিং এ যায়। সেখানে কেটি মাত্র 1 মিনিটের জন্য রিকিকে একা ছেড়ে লিসার জন্য একটি পুতুল নিতে যায়, কিন্তু এর মধ্যেই রিকি তার বেড থেকে গায়েব হয়ে যায়। কেটি দেখে রিকি শপিং মলের সিলিং এর পাশ দিয়ে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। এতে কেটি একটু ঘাবড়ে যায়। কেটি ও লিসা রিকিকে ধরার চেষ্টা তো করে, কিন্তু এদিকে ধরতে যেতেই সে অন্যদিকে চলে যায়। কিন্তু এর মধ্যেই শপিং মলের অন্য লোকেরা রিকির ভিডিও বানায় ও ওয়ান্ডার বেবি নামে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। এর মাঝেই আবার কেউ একজন অ্যানিম্যাল কন্ট্রোল ডিপার্টমেন্টে কল করে দিয়েছিল। তার ডিপার্টমেন্ট থেকে একটি টিম পাঠানো হয়, যারা সাধারণ কুকুর ধরার কাজ করে। তারা লম্বা লম্বা মই নিয়ে এসেছিল, কিন্তু তা সত্ত্বেও তারা রিকিকে ধরতে পারে না। কেটি তখন বলে রিকি আলো খুব পছন্দ করে, তাই সে উপরে লাগানো লাইটের দিকে উড়ে বেড়াচ্ছে। মলের সবগুলো লাইট অফ করে দিলে হয়তো সে নিচে নেমে আসবে। কেটির কথা শুনে এক এক করে মলের সবগুলো লাইট বন্ধ করে দেওয়া হয়। এতে রিকিও নিচে নেমে আসে। যেখানে একজন লোক আগে থেকে লুকিয়েছিল, সে রিকিকে ধরে কেটির কাছে নিয়ে দেয়। সিন কাট করে আমাদের দেখানো হয় রিকিকে নিয়ে কেটি একটি হসপিটালে এসেছে, যেখানে ডক্টর রিকিকে পরীক্ষা করে কেটিকে বলে, তোমার ছেলে কোনো সাধারণ ছেলে নয়, সে একজন ওয়ান্ডার বেবি। আজব এক ক্ষমতা নিয়ে জন্ম নিয়েছে সে।
ওর পাখাগুলো অনেক শক্তিশালী। ওর হাড়ের ভিতরে বিশেষ একটি সমস্যাও রয়েছে। ওর কাঁধের হাড় ও পাখাগুলো একসাথে মিলে রয়েছে, আর দুটোই একসাথে বড় হচ্ছে। অপারেশন করলে হয়তো ঠিক হয়ে যাবে, তবে এখনো কিছু কমপ্লিকেশন রয়েছে। তুমি ওকে আমার কাছে রেখে যাও, আমি ওর দেখাশোনা করব। এই জন্য তোমাকে কোনো টাকাও দিতে হবে না। কিন্তু কেটি নিজের ছেলেকে তার কাছে দিতে রাজি হচ্ছে না। এই জন্য সে রিকিকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হসপিটালের গেটের সামনে আসতেই মিডিয়ার লোকেরা রিকিকে ঘিরে ধরে। এই জন্য কেটি পিছনে পার্কিংয়ে গিয়ে ট্যাক্সি নিয়ে বের হতে চায়, কিন্তু মিডিয়ার লোকেরা এখানেও তাকে ঘিরে ধরে। তবে কেটি কোনোভাবে রিকিকে নিয়ে বেরিয়ে যায়। এই জন্য মিডিয়ার লোকেরা ডক্টরকে প্রশ্ন করতে থাকে, কিন্তু ডক্টরও তাদেরকে কিছুই বলে না। এতে মিডিয়া লোকেদের সন্দেহ হতে থাকে, শুধুমাত্র ফ্রেম পাবার জন্য কেটি আবার কোনো ট্রিক্স ইউজ করেনি তো। সন্দেহ দূর করতে তারা প্রমাণ খুঁজতে লেগে যায়। যাই হোক, কেটি রিকিকে নিয়ে সোজা নিজের বাসায় চলে এসেছে। তবে এখানেও তার প্রতিবেশীরা কেটির পাখা দেখতে চলে আসে। এর মধ্যেই আবার মিডিয়ার লোকেরাও চলে আসে। কেটি কোনোভাবে তাদের সবাইকে ফাঁকি দিয়ে ঘরের ভেতরে চলে যায়। এরপর সে নিউজ দেখতে বসে। টিভি অন করতেই সমস্ত নিউজ চ্যানেলে রিকির সেই ভিডিওগুলোই দেখাচ্ছিল। তবে রিকির বিষয়টি কিছু মিডিয়া পজিটিভ কথা বলছিল, আর কিছু মিডিয়া তাকে একদমই পছন্দ করতো না। পরদিন সকালে কেটি দেখতে পায় আরো অনেকগুলো গাড়ি ভর্তি লোকজন রিকিকে দেখার জন্য তার বাড়ির বাইরে এসেছে। তারা সবাই রিকির একটি ভিডিও বানানোর জন্য ক্যামেরা নিয়ে প্রস্তুত হয়েছিল। এদিকে লিসা রিকির কাছে যায়। লিসা রিকির বেডের কাপড় সরাতেই সে আবার উড়ে গিয়ে সেই কাবাডের উপর গিয়ে বসে পড়ে। তখনই আবার ঘরের দরজায় কেউ নক করে। এই অসময়ে বাড়িতে কে এসেছে সেটা দেখতে লিসা গিয়ে দরজা খুলে, আর আমরা দেখতে পাই পেকো আবার ফিরে এসেছে। আসলে পেকো টিভিতে দেখেছিল তার সন্তান যাকে সে ছেড়ে গিয়েছিল সে একজন ওয়ান্ডার বেবি। তার দেখাশোনা করতেই সে আবার ফিরে এসেছে। এরপর সে কেটির কাছে মাপ চায়, কেটিও তাকে মাফ করে দেয়। তবে রিকি পেকুকে মোটেই পছন্দ করে না। সে পেকুকে দেখে ভয় পেয়ে উড়ে যায়, কিন্তু কেটি তাকে কোনোভাবে সামলে নেয়। রিকি তো পেকুর কাছে যেতেই চায় না। এদিকে রিকির পাখার ক্ষমতা দিন দিন বেড়েই চলেছিল। এই জন্য কেটি রিকিকে নিয়ে আবারও ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে রিকির কাঁধের হাড় পাখার সাথে দিন দিন বড় হচ্ছে। পাখাগুলোকে এখন কেটে ফেলে দিলে হয়তো সমস্যা হবে না। অপারেশনের জন্য আপনারা রাজি থাকলে প্রস্তুতি নিয়ে আমাকে জানাবেন। তবে কেটি রিকির অপারেশনের জন্য এখন প্রস্তুত ছিল না। এই জন্য তারা ডক্টরকে মানা করে দিয়ে বাড়িতে চলে যায়। তবে সেদিন রাতে লিসা একটি চাকু নিয়ে রিকির পাখা কাটতেই যাচ্ছিল, কিন্তু তখনই পেকু সেই রুমে প্রবেশ করে। তাকে দেখে লিসা শুয়ে পড়ে ও ঘুমের ভান ধরে। পেকু এসে রিকিকে আদর করে সেখান থেকে চলে যায়। এরপর কেটি ও পেকু ডাইনিং টেবিলে বসে আলোচনা করছিল। পেকু বলে, বাচ্চাদের ভরণ পোষণের জন্য যথেষ্ট টাকা পয়সা আমাদের কাছে নেই। এখন আমরা যদি দুই একটি চ্যানেলের কাছে ইন্টারভিউ দিই তাহলে আমরা অনেক টাকা পাবো। সেই টাকা দিয়ে আমরা ভালো মতো চলতেও পারবো। সেই সাথে বাচ্চাদের ভবিষ্যৎও সিকিউরড হয়ে যাবে। পেকুর মিষ্টি মিষ্টি কথায় কেটিও রাজি হয়ে যায়। এরপর দিন কেটি একটি প্রেস মিটিং এর ব্যবস্থা করে। সমস্ত মিডিয়া লোকেরা কেটির বাসার সামনে এসে হাজির হয়েছে রিকির আজব ক্ষমতা সম্বন্ধে জানতে। কিছুক্ষণের মধ্যেই পেকু ও কেটি রিকিকে নিয়ে সবার সামনে আসে। সবাই রিকিকে অবাক দৃষ্টিতে দেখছিল। তবে পেকু রিকির পায়ের সাথে একটি দড়ি বেঁধে রেখেছিল যাতে সে উড়ে না যেতে পারে। যাই হোক, মিডিয়া লোকেরা কেটিকে বলে, তোমার সন্তান সত্যি সত্যি উড়তে পারে, তাহলে সবার সামনে তাকে উড়তে বলো। এই জন্য কেটি সেই রশিটি হাতে নিয়ে রিকিকে উড়িয়ে দেয়। ইতিহাসে প্রথমবার কেউ এমন একজন বাচ্চাকে দেখেছে যে পাখির মতো জানা চাপটে উড়তেছিল। এতে সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। তবে ভুলবশত কেটি সেই দড়িটি ছেড়ে দেয়। এতে রিকি মুক্ত পাখির মতো খোলা আকাশে উড়তে থাকে। সে শহর পেরিয়ে নদী পেরিয়ে একটি জঙ্গলে প্রবেশ করে। এতক্ষণ পর্যন্ত পেকু, কেটি ও মিডিয়া লোকেরা সবাই রিকির পিছু করছিল, কিন্তু কিছুক্ষণ পর কেটিকে একা ফেলে সবাই চলে যায়। কেটি তো তার সন্তান হারিয়ে ফেলেছে, এই জন্য তার দুঃখ হওয়াটা স্বাভাবিক। ছোট একটি ভুলের কারণে সে নিজের সন্তানকে হারালো। এটি ভেবে সে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। সে ভাবতে থাকে, অল্প কিছু টাকার জন্য আমি নিজের সন্তানকে হারালাম। কেটি সেদিন সারা রাত নদীর পাড়ে বসে থাকে রিকি ফিরে আসবে এই আশায়, কিন্তু রিকি আর তার মায়ের কোলে ফিরে আসে না। এই জন্য সবাই ভাবতে থাকে রিকি হয়তো আর কখনোই ফিরে আসবে না। পেকু ডক্টরের সাথে কথা বলছিল। সে ডক্টরকে বলে, রিকি যদি ফিরে না আসে তাহলে আমাদের পরিবার ভেঙে যাবে, কেননা আমি কেটিকে প্রেস মিটিং এর আইডিয়া দিয়েছিলাম। তবে ডক্টর বলে, তুমি যেহেতু আমার কাছে এসেছো তাহলে তোমার পরিবার আর ভাঙবে না। তুমি চাইলেই আরো একজন বাচ্চা নিতে পারবে।
এই কথা বলেই ডক্টর চলে যায়। এদিকে কেটি, লিসা ও পেকো তারা এখনো রিকিকে খুঁজে যাচ্ছিল। সারা শহর জুড়ে রিকির ছবি দিয়ে মিসিং পোস্টার লাগিয়ে দিয়েছিল তারা, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ছেলেকে হারিয়ে কেটিও ভেঙে পড়েছে। সে সবসময় মনমরা হয়ে থাকে। পেকো তাকে সান্ত্বনা দেয়। সে সবসময় কেটিকে এই বলে ভরসা দেয় যে রিকি অবশ্যই ফিরে আসবে। পরদিন সকালে কেটি হাঁটতে হাঁটতে সেই নদীর কাছে গিয়ে একা একা দাঁড়িয়েছিল, কিন্তু তখনই হঠাৎ করে রিকি উড়তে উড়তে সেখানে চলে আসে। কেটি রিকিকে এইভাবে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। রিকি এতদিনে কথা বলাও শিখে ফেলেছে। সে তার মাকে হাই বলে সেখান থেকে আবার চলে যায়। কেটি নিজের ছেলেকে এতদিন খুঁজে পেয়ে আবারও হারিয়ে ফেলল। তবে এবারে কেটি আর দুঃখ পায় না, কেননা এই কদিনে রিকির পাখা আরো বড় হয়ে গিয়েছে। এই জন্য ওড়ার সময় তাকে আরো বেশি সুন্দর লাগছিল, আর সে এখন বেশ খুশি রয়েছে। এই অনুভবেই কেটি আরো বেশি খুশি হয়ে যায়। এরপর কেটি বাড়ি ফিরে সবাইকে বলে, আমার ছেলে বেঁচে রয়েছে। এই কথা বলেই সে অট্ট হাসি হাসতে থাকে। এরপর থেকে কেটি আর মনমরা হয়ে থাকে না। তারা সবাই স্বাভাবিক একটি জীবন লিড করতে থাকে। কেটি কাজে গেলে পেকো লিসাকে প্রতিদিন স্কুলে নিয়ে আসে। কিছুদিন পর কেটি আবার প্রেগনেন্ট হয়ে যায়, আর সেই দৃশ্য দেখিয়ে আমাদের মুভিটি এখানে শেষ হয়ে যায়। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখেই ফেললে, এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।